আহদা কিসরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাবিলা মিনহু ওয়া আহদা লাহু কাইসার ফাকাবিলা ওয়া আহদাত লাহুল মুলুকু ফাকাবিলা মিনহা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরা, কাইসার এবং যত যত রাজা বাদশারা যত গিফট রাসূলকে দিয়েছিলেন সবগুলো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো খ্রিস্টানের কথা, তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি, তারপরে কিসরার সাথে ছিল অগ্নি উপাসক। কিসরার প্রধান সে কি ছিল? অগ্নি উপাসক। তাদের দেয়া জিনিসও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন খলিফা ছিলেন, অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভ্যাল হয়, নাইরুজ বলে ওরা। কি বলে? নাইরুজ, যেটাকে বাংলায় বলে নওরোজ, মানে নববর্ষ। নববর্ষে ওদের একটা ফেস্টিভ্যাল হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা গিফট দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গিফট গ্রহণ করতেন। এবার আমরা মুসান্নাফে ইবনে আবি শাইবার একটা হাদিস শুনবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক নারী এসে বললেন, আম্মাজান, অগ্নি উপাসকরা তাদের নওরোজের প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায়। কি পাঠায়? ভুনা পাখি। ভুনা পাখি। আমরা কি এটা খাইতে পারবো? আমাদের আয়েশা বললেন, আম্মা মা যুবিহা লিযালিকাল ইয়াউম ফালা তাকুলু ওয়ালাকিন কুলু মিন আশজারিহিম। বলতেছে ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে, জবাইকৃত কোনো জিনিস খেতে পারবে না, বরং তাদের গাছের যে ফলমূল, শাকসবজি, এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয়, চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন। আপনাকে যদি জামা কাপড় দেয়, নগদ কোনো গিফট করে, সেটা আপনি নিতে পারবেন, সবকিছুই নিতে পারবেন, এক্সেপ্ট তারা জবাই করেছে এমন কোনো প্রাণী যদি তারা আপনাকে দেয়। লেটস সে হিন্দুদের কোনো প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে, গরু জবাই করে, ওইটা দিলে আপনি খেতে পারবেন না। বৌদ্ধরা জবাই করেছে এরকম কোনো প্রাণী দিলে আপনি খেতে পারবেন না, কারণ কোনো প্রাণীকে হত্যা করার আগে, জবাই করার আগে কি বলতে হয়? আল্লাহর নাম নিতে হয়। ওরা এটা নেয় না, এজন্য আমরা খেতে পারি না। তবে আহলে কিতাবদের কথা ভিন্ন। প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে, যারা বিসমিল্লাহ বলে জবাই করে, এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন। কিন্তু অন্য কোন ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না। তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোশতটাই দিবে, তারা হয়তো মাছ দিতে পারে, ডিম দিতে পারে, শাক দিতে পারে, ফলমূল সবই খেতে পারতেছে, শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না। তাহলে অমুসলিম, ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয়, সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়েজ আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার হলাম। সবাই কি বুঝতে পেরেছেন?